গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল। এটা একটা স্পেশাল ব্লগ হতে চলেছে। তো ফার্স্টে তোমাদেরকে বলি, আজকের দিনে আগের বছর আমাদের রেজিস্ট্রি হয়েছিল, তো আজকে 1 বছর পূর্ণ হয়ে গেল। দেখতে দেখতে কত তাড়াতাড়ি দিনগুলো পেরিয়ে যায়, তাই না বলো? তো যাই হোক, সকাল সকাল স্নান টান সেরে বাড়িতে পুজো টুজো করে তারপর রেডি সেডি হয়ে একদম আমরা সবাই মিলে 4 জন মিলে বেরিয়ে পড়েছি, আমি, বাবা, মা আর আমার বর। তো আমাদের গেটআপ দেখে আশা করি বুঝতেই পারছো আমরা মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তো আমাদের কোনো স্পেশাল দিনে আমরা চেষ্টা করি মন্দিরে পুজো দিয়ে সেই দিনটাকে শুরু করতে। আমরা যাচ্ছি শ্যামসুন্দর কালী মন্দির। কলকাতায় এই মন্দিরটি জীবন্ত কালী নামে পরিচিত, কম বেশি তোমরা সবাই জেনে থাকবে। তো যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকদিন ধরে আমরা প্ল্যানিং করছিলাম যে যাব, তো ফাইনালি আজকে এই স্পেশাল দিনে আমাদের যাওয়াটা হচ্ছে, তার জন্য আমি খুব হ্যাপি। এখানে এসেই দেখলাম মন্দির চত্বরে প্রচন্ড ভিড়, তাহলে বুঝতেই পারছো কোনো অমাবস্যা বা কোনো কালী পুজোর দিন কতটা ভিড় এখানে হতে পারে। আমি তো এসে সেটাই ভাবছিলাম। আর এসে পর এখানে শুনলাম নাকি শাড়ি পরে মেয়েদেরকে আসতে হবে, আর ছেলেদের ধুতি আর পাঞ্জাবি পরে এলেই তারা নাকি ভিতরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতে পারবে। তো আমি তো শাড়ি পরেই এসেছিলাম, আমার কোনো অসুবিধা হয়। মন্দিরের কিছু নিয়ম হয়তো বা আছে, সেটা আমরা জানি না। যদিও তো শাড়ি পরতে বেশ লাগে, আমি কোনো জায়গায় পুজো দিতে গেলে আমি শাড়ি পরেই যাই বেশিরভাগ। তারপর আমরা নিয়ে নিলাম চাল কলা। এখানে চাল কলা দিয়ে পুজো দিতে হয়। চাল কলা, ধূপ, এখানে মায়ের জন্য জবা ফুলের মালা, সবকিছু আমরা নিয়ে নিয়েছি। তো তারপর এবার ভেতরে যাওয়ার পালা। এই যে দেখো, আর মায়ের জন্য একটা চকলেটও নিয়েছি, যেহেতু এই মা কালী হচ্ছে বাচ্চা কালী নামেই পরিচিত, তো সেই জন্য মায়ের জন্য সবাই চকলেট নিয়ে আসে, আমিও নিয়ে এসেছি ওই জন্য। তো এই যে দেখো, সবাই ভিতরে যে পুজো দিচ্ছে, আমিও ওই ভিতরেই ঢুকেছিলাম পুজো দেওয়ার জন্য। আর আমার বর আর আমার বাবা কিন্তু ভিতরে ঢুকতে পারেনি, কারণ ওনারা ধুতি পরে থাকেনি, সেই জন্য। তো এই যে দেখো, মায়ের মূর্তিটা জাস্ট দেখো, এতটা সুন্দর, মানে সত্যি ওখানে যে আমি ঢুকেছিলাম না, মনটা সত্যি খুব ভালো হয়ে গেছে। তারপর পুজো টুজো দিয়ে আমরা চলে এলাম এখানে একটু ব্রেকফাস্ট করতে। এখানে সামনে একটা কচুরির দোকান ছিল, কচুরিটি কিন্তু সেই টেস্ট ছিল। তো এই যে দেখো, এখানে আমি খেতে স্টার্ট করে দিয়েছি। তারপরে চলে এলাম চা খেতে। না আমি চা খাইনি, এত গরমে কিন্তু আমি চা খাই না। এই যে এনারা 3 জন মিলে চা খাচ্ছেন, আমার বর, আমার মা, আমার বাবা, 3 জনে এখানে চা খাচ্ছে। একটা বাচ্চার সাথে বকবক বকবক করছিল, তো সেটারই আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছি। তো তারপরে ভাবলাম যে চলো, এত তাড়াতাড়ি যখন পুজো হয়ে গেছে একটু কোথা থেকে ঘুরে আসা যায়। তারপরে দেখলাম যে সামনাসামনি কি আছে, তারপরে দেখলাম 2 কিলোমিটারের ভিতরে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি আছে। তো ভাবলাম যে যাক, তাহলে চলো ঘুরে আসি। হ্যাঁ, তোমাদেরকে তো আমি ডেটটাই জানাতে ভুলে গেছি, দিনটা ছিল 21শে জুন। আজকের দিনেই আমাদের আগের বছর রেজিস্ট্রি হয়েছিল। দেখতে দেখতে কি তাড়াতাড়ি দিনগুলো চলে যায়, সত্যি মানে ভাবলেই অবাক লাগে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু বকবক করতে করতে আমরা কিন্তু একদম পৌঁছে গেছি অলমোস্ট। তো এখানে দেখলাম রাস্তায় আস্তে আস্তে এখানে পাথরের ঠাকুর তৈরি হচ্ছে, সিংহাসন, এই যে দেখো সুন্দর সুন্দর মূর্তি তৈরি হচ্ছে। অনেক এখানে দোকান ছিল, এখানেই নাকি এইসব জিনিসপত্র তৈরি হয়। তো তারপরে আমরা চলে এলাম এই যে গেট থেকে এন্ট্রি। এখানে ঢুকেই আমাদেরকে ফার্স্টে টিকিট কাটতে হলো। এখানে পার পার্সন 20 টাকা করে, আর ফটো তোলার জন্য আলাদা করে পারমিশন করাতে হচ্ছিল, সেটার জন্য আরো এক্সট্রা 50 টাকা চার্জ লাগছিল। তো তারপর আমরা ঢুকে যাচ্ছি ভিতরে। আর এখানে কিন্তু ভিডিওগ্রাফি টোটালি অ্যালাউ ছিল না। তো আমি একটু ভিতরের যে চাতালটা আছে সেইখানটাতে আমি একটু ভিডিও, মানে কিছু ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এই যে দেখো, এই জায়গাটা বলছি। আর ভিতরে যে গ্যালারিটা আছে সেখানে কিন্তু একদমই কোনো ফোন কোনোভাবেই ইউজ করা যাবে না, তো সেই জন্য ওখানে কিন্তু কোনোভাবেই কোনো ক্লিপ নিতে পারিনি। এই যে দেখো, পুরো জায়গাটা খুব সুন্দর, জায়গাটা খুব ভালো লাগলো ঘুরে। আমি, মা, বাবা, আমার বর 4 জনেই এসে ঘুরে গেলাম, 4 জনেই ফার্স্ট টাইম এলাম বলতে পারো। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়েই আমরা একটু আগে যেতেই দেখতে পেলাম একটা জুডিও শপ। তো ওখান থেকে কিছু মার্কেটিং করে দেন আমরা কিন্তু আবার বাড়ির দিকে রওনা দেবো। তো তার আগে কিছু খেয়ে নেব, লাঞ্চ করে নেব। তো চলো, দেখা হবে নেক্সট পার্টে। মানে এটার একটা নেক্সট পার্ট আসছে, কারণ একটা ভিডিওতে পুরো দিনের ব্লগটা দেওয়াটা পসিবল নয়। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।